বুঝছো বন্ধু, একদিন রাত পহেলে দেখবা তুমি নাই, পৃথিবীবাসী জানবে তুমি মরে গেছো। পৃথিবীর তখন আলো ফুটবে, চাঁদও উঠবে, সিএনজিও চলবে, অটোও চলবে, দোকানপাট সবই চলবে। এই পৃথিবীর হই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা, ধোকাবাজ এই দুনিয়া, কেউ থামবে না, শুধু তোমারে কবরে পাঠায়। ধোকাবাজ এই দুনিয়া, এই দুনিয়া প্রতারক, এই দুনিয়া কেউ থামে না। সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো, পিছনের সিএনজি থামে না, ছাড়ি দিয়ে যায় না। সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না, ছাড়ি দিয়ে যায়। স্বার্থপর এই দুনিয়ায় কেউ থামে না। হ্যাঁ, বাপরে দাফন কইরা এই সন্তান, এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায়, খায় না? পেট বইরা খায়। লগের ঘরের থেকে আর আইন্দা আনছে, এরা ঠিকই পেট ভরে খায়। তো ওরা না কাঁদলো বিকালে, ওরা না দুপুরে কাঁদলো, কোন ভাত খায় খা। স্বার্থপর, কেউ থামে না দুনিয়া, আলো বাতাস সব চলে, তুমি বন্ধু থাকবে। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলছে, বান্দা আখিরাত ভুলে গেলা, দুনিয়ায় ডুবে গেলা, তবে মনে রেখো হাত্তা যুরতুমুল মাকাবির, এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানেই পৌঁছে যাবে। হ্যাঁ, কই পৌঁছে যাইবা? তোমরা কবরস্থান দেখো নাই ভাইয়া? কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, কবরে আসলেই আমি বুঝাই দেব বান্দা আমার নাফরমানির শাস্তি কেমন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার নাফরমান হাসরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অবাধ্যতার শাস্তিটা কি। একবার বুঝাবো কবরে। তাফসীরের মধ্যে আছে কাল্লা সাউফা তা'লামুনা ফিল কবরি সুম্মা কাল্লা সাউফা তা'লামুনা ফিল আখিরাহ। আল্লাহ বলে, একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা, আমার নাফরমানি, আমারে সিজদা না করার শাস্তিটা কি। কবরেই টের পাইবা। ওয়া ইউকাইয়াদু লাহু মালাকুন আমা ওয়া আসাম্মু আবকাম। নবী বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে, যেই ফেরেশতা অন্ধ, বোবা, বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, জবানেও কথা বলতে পারে না। ফায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ যারবাতান বাইনা উদুনাইহি। আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই নাফরমান পাপীকে লোহার হাতুড়ি মুগুর দিয়ে দুই কান বরাবর এমন জোরে আঘাত মারবে, ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা তাকালাইন। নবী বলে, নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি শুনবে। বহু কবরস্থানে এমনও হয়, গরু ছাগল রশি ছিঁড়া লাইতে চায়, জানেন এটা? ওরা শুনে, ওরা শুনে কবরের আযাবের আওয়াজ, এজন্য রশি ছিঁড়া ফেলতে চায়। প্রিয় বন্ধু, কষ্ট পাইবা, এই অনিবার্য বাস্তবতা কবর ইমানদার হিসাবে অস্বীকার করার কোনো জো নাই। পাশ কাটাইবার কোন সুযোগ, এই দল কিংবা এই দল, আমি কিংবা তুমি, কেহই অনিবার্য এই সত্য, চিরন্তন এই বাস্তবতা, নিদারুণ এই সত্য, কবর, আখিরাত, মৃত্যু, এটাকে পাশ কাটাবার সুযোগ নাই, নাই। অতএব আমি অনেক নওজোয়ান, তোমরা মাশাআল্লাহ এই ভালোবাসা কি দিয়া মূল্যায়ন করে, এই মহব্বত আল্লাহর জন্য। তাইলে যেহেতু তোমরা পছন্দ করে ভালোবেসে আল্লাহর জন্যই আসছো,
আল্লাহর কথা শুনবার জন্যই আসছো। আমি অনুরোধ করি তোমরা আরেকটু আগাও। যেহেতু আল্লাহকেই ভালোবাসো, আল্লাহর কথাই শুনতে চাইছো, আল্লাহর জন্যই বসছো ভাইয়া, দাঁড়াইছো, তো আর একটু হিম্মত করে সেজদা দিয়া দাও, মালিকের সেজদা দাও, ঠকবা না। আল্লাহরে সেজদা দিয়ে কেউ ঠকে না, আল্লাহর গোলামি করে কেউ ঠকে না। প্রিয় ভাই, নষ্ট হইও না। প্রিয় সন্তান আমার, নষ্ট হইও না। প্রিয় যুবক আমার, নষ্ট হইও না। মুসলমানের কিশোর তরুণ নওজোয়ান, আগামীর ইসলামের পতাকা তুমি হাতে নিও, আগামীর কালেমার পতাকা তোমার হাতে। সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে, হচ্ছে। সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, জালেমের পতন হচ্ছে। কোথাও সারা পৃথিবীতেই জালেম থরথর করে কাঁপতেছে। হ্যাঁ,